এবার রুশ প্রেসিডেন্ট পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী মোদীকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জোট করছে চীন। শিগগিরই চীনের আঞ্চলিক নিরাপত্তা ফোরামে 20-এর বেশি বিশ্ব নেতাকে একত্রিত করার চেষ্টা করছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। কিন্তু কেন এই আহ্বান? ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হঠাৎ কেন এই কঠোর পদক্ষেপ শি জিনপিং এর? বিস্তারিত জানাচ্ছেন লিমা শায়ন্তী। বিশ্বের বৃহত্তম শক্তি এবং শিল্প দেশ চীন আগামী সপ্তাহে একটি আঞ্চলিক নিরাপত্তা ফোরামের আয়োজন করতে যাচ্ছে দেশটি, যেখানে 20-এর বেশি বিশ্বনেতাকে একত্র করার ঘোষণা দিয়েছে তারা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর পক্ষ থেকে এসছে ঘোষণাটি। এটাই হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ের গ্লোবাল সাউথের শক্তি প্রদর্শনের একটি বড় মহড়া। একই সঙ্গে তা পশ্চিমা নিষেধাজ্ঞার শিকার রাশিয়াকে আরেকটি কূটনৈতিক সাফল্য অর্জনেও সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছাড়াও মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার নেতাদের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCOA সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। সম্মেলনটি উত্তর চীনের বন্দর শহর তিয়ানজিনে 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এর মাধ্যমে 7 বছরের বেশি সময় পর চীনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হবে প্রথম সফর। সাম্প্রতিক সময়ে এই দুই দেশ 2020 সালের প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর উত্তেজনা কমানোর দিকে কাজ করছে। শেষবার শি জিনপিং ও পুতিনের সঙ্গে মোদীর একই মঞ্চে দেখা হয় গত বছরের ব্রিক্স সম্মেলনে রাশিয়ার কাজানে। তখন অবশ্য ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা নেতারা রাশিয়ার প্রেসিডেন্টকে পাত্তা দিচ্ছিলেন না। তবে এবার নয়াদিল্লিতে রুশ দূতাবাসের কর্মকর্তারা গত সপ্তাহে জানিয়েছিলেন যে মস্কো আশা করছে শীঘ্রই চীন ও ভারতের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা হবে তাদের। তবে শি জিনপিং এই সম্মেলনকে ব্যবহার করতে চাইবেন একটি নতুন ও মার্কিন নেতৃত্বাধীন নয় এমন এক বৈশ্বিক ব্যবস্থার চিত্র হিসেবে। তাছাড়া জানুয়ারি থেকে হোয়াইট হাউসের যেসব চেষ্টা চীন, ইরান, রাশিয়া এবং এখন ভারতকে মোকাবেলা করতে হচ্ছে, সেগুলো কাঙ্ক্ষিত ফলাফল আনতে পারেনি বলে জানিয়েছেন গবেষণা প্রতিষ্ঠান দ্য চায়না গ্লোবাল সাউথ প্রজেক্টের প্রধান সম্পাদক এরিক ওল্যান্ডার। যদিও ওই সম্মেলন থেকে বড় কোনো নীতির ঘোষণা আসার কথা নয়, তবুও বিশেষজ্ঞরা বলছেন দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য এ জোটকে হালকাভাবে নেওয়া ঠিক হবে না। তাদের মতে এই সম্মেলনের আসল গুরুত্ব হলো এর দৃশ্যমানতা, বিশ্বমঞ্চে নিজেদের উপস্থিতি ও শক্তির প্রদর্শন। লিমা শায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।